প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমি সেম ইমরান তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকে টিউটোরিয়ালে। আমরা আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের আজকে আলোচনায় থাকবে সরল সমীকরণ। ঠিক আছে? তো সরল সমীকরণ শুরু করার আগে আমি যে বিষয়টা আলোচনা করতে চাই যে সরল সমীকরণ জিনিসটা কি। আমি ইতিপূর্বে সরল সমীকরণের উপরে কিছু টিউটোরিয়াল আপলোড করেছি, চাইলে তোমরা সেটা দেখে নিতে পারো। তারপরে যেটা আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে যে কোনো অজ্ঞাত রাশির বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে বলা হয় সরল সমীকরণ। অজ্ঞাত রাশি বলতে সাধারণত একটা সমীকরণ কিভাবে থাকে, আমি একটু সমীকরণটা লিখি, তোমরা একটু ফলো করো। সাধারণত আমরা কি দেখি সমীকরণের মধ্যে যে লেখা আছে x + 1 = 5। ঠিক আছে, এইরকম একটা এটাকে আমরা বলছি সমীকরণ। এখন সমীকরণ যে সংজ্ঞা সেটা হচ্ছে কি যে অজ্ঞাত রাশি। অজ্ঞাত রাশিটা এখানে কে? অজ্ঞাত রাশিটা হচ্ছে আমার এখানে এক্স, অর্থাৎ আমি এই সমীকরণ থেকে কার মানটা বের করি সেটা হচ্ছে আমার অজ্ঞাত রাশি। এই অজ্ঞাত রাশিটাকে বলা হয় চলক, কারণ যার মান বের করতে হয় তাকে বলা হয় চলক, অর্থাৎ এক্স হচ্ছে আমার এখানে অজ্ঞাত রাশি বা চলক। আচ্ছা, এই অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণ। একঘাত বিশিষ্ট বলতে ঘাত এর অপর নাম হচ্ছে পাওয়ার বা সূচক, অর্থাৎ এক্স যখন লেখা হয় তখন এক্স এর ঘাত কিন্তু এক। যেহেতু এক লেখার প্রয়োজন পড়ে না, আমরা শুধুমাত্র এক্স লিখে থাকি। যদি দ্বিঘাত হতো তাহলে এটা কি অবস্থায় থাকতো? এক্স স্কোয়ার হিসেবে থাকতো। হতে পারতো যে বিষয়টা এরকম যে x² - 1 = 24, বিষয়টা এরকম। ঠিক আছে, এটিও কিন্তু একটা সমীকরণ যেখানে x এর ঘাত কিন্তু এখানে 2, কিন্তু এখানে হচ্ছে x এর ঘাত 1। ওকে, তাহলে অজ্ঞাত রাশির বা চলকের একঘাত বিশিষ্ট যে সমীকরণ, অর্থাৎ এখানে যেহেতু x এর ঘাত হচ্ছে 1 বা পাওয়ার হচ্ছে 1, এই ধরনের সমীকরণকে বলা হয় সরল সমীকরণ। আচ্ছা, আমরা সরল সমীকরণ শিখলাম। এখন সরল সমীকরণে আমরা কি করি? সরল সমীকরণে এই যে অজানা রাশিটা আমার রয়েছে বা চলক যে রয়েছে, সেই চলকটার আমরা মান নির্ণয় করি। এই যে মানটা আমাদের বের হয় সেই মানটাকে বলা হয় এই সমীকরণের মূল। ঠিক আছে, একটি সমীকরণকে যে সমাধানের যে প্রক্রিয়া, সমাধান প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে মানটা নির্ণয় করি, অর্থাৎ যে চলকের মানটা বের হয় সেটাকে বলা হয় সমীকরণটির মূল। অর্থাৎ এক্স এর যে মানটা বের হবে, অর্থাৎ যদি আমি ক্যালকুলেশন করি, শর্টকাটে করছি, আমি ডিটেলস আলোচনা করব পরবর্তীতে। x = 5 - 1, দ্যাট মিনস x = 4। এই যে 4টা বের হলো x এর যে মান, কিভাবে এটা বের হলো এটা আমি আলোচনা করছি একটু পরেই। x এর যে মানটা, এই মানটা হচ্ছে সমীকরণটির মূল। আচ্ছা, এই মূল দ্বারা কিন্তু এই সমীকরণের সিদ্ধ হয়। অর্থাৎ সিদ্ধ বলতে যেটাকে বোঝায়, এটা কিন্তু বয়েল করা বোঝায় না যে সিদ্ধ হয়ে যাবে, এটা সিদ্ধ। হ্যাঁ, অর্থাৎ সিদ্ধ বলতে এক্স এর এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে দেখবো যে আমাদের বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হয়ে যাবে। অর্থাৎ এক্স এর মান যেখানে 4 এসছে, আমি যদি এখানে বসিয়ে দিই 4 + 1, তার মানে কিন্তু আলটিমেটলি 5 হয়। তার মানে এই অংশটা আমার 5 আর রাইট সাইডে আমার 5 রয়েছে, অর্থাৎ বাম পাশ সমান সমান ডান পাশ চলে এসেছে। তাহলে আমরা যদি এমন কোনো মান বের করি যার জন্য বাম পাশ সমান সমান ডান পাশ মিলবে না, তাহলে কিন্তু সমীকরণটি সিদ্ধ হবে না। তখন বুঝতে হবে যে আমার কি হচ্ছে, যে সমাধানটা ভুল হয়েছে। তো এটা একটা প্রাথমিক ধারণা আমাদের সরল সমীকরণের। এখন আমরা অধ্যায় 5-এ আমাদের যে অঙ্কগুলো রয়েছে, আমি চেষ্টা করব তোমাদেরকে অনুশীলন অঙ্কগুলোকে খুব সহজে কিভাবে সমাধান করতে হয় সেটি দেখিয়ে দেওয়ার জন্য। আশা করছি তোমরা আমার সাথে সকলেই থাকবে। আর আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে অবশ্যই আমার টিউটোরিয়ালতে একটু লাইক করবে, আমার চ্যানেল টিউলিপ এডুকেশনকে সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের আশেপাশে যারা বন্ধু রয়েছে তাদেরকে প্লিজ একটু ইনফর্ম করবে আমার চ্যানেলের ব্যাপারে, যাতে করে তারাও তোমাদের পাশাপাশি শিখতে পারে। ওকে, সো আমাদের অনুশীলনীতে প্রথম যে অঙ্কটি রয়েছে সমীকরণের সমাধানের, সেটি হচ্ছে ঠিক এরকম। 12 নম্বর অঙ্ক। আমাদের 12 নম্বর অঙ্কটা রয়েছে যে x + 4 = 13, রাইট? ওকে, তো এই x + 4 = 13 এই সমীকরণটিকে আমরা ঠিক কিভাবে সমাধান করব? ওকে, তো এটা কি এই সমীকরণটাকে সমাধান করার জন্য প্রথমত আমি খুঁজবো আমার পরিচয়গুলোকে, যে এই সমীকরণে কাকে কি বলা হয়। তো আমরা যেহেতু একটু আগে শিখেছি অজ্ঞাত রাশির মান নির্ণয় করতে হয়, অজ্ঞাত রাশিটাকে বলা হয় চলক। এখানে এক্স হচ্ছে আমার চলক, অর্থাৎ এক্স এর মান বের করতে হবে। আর এই যে সংখ্যাগুলো রয়েছে তাদেরও নাম আছে, এদেরকে বলা হয় ধ্রুবক। কেমন? সরি। এখন আমি কিভাবে এক্স এর মানটা নির্ণয় করবো তার কিছু প্রসেস আছে। আচ্ছা, সেই প্রসেসটা হচ্ছে, যেহেতু দেখছো এখানে মাঝখানে সমান সমান চিহ্ন রয়েছে, তোমরা যখন শুরু করবে অঙ্কটা এখানে হয় বা দিয়ে শুরু করবে। দুই ধরনের সাইন ইউজ করা যায়, এটাকে বলা ইমপ্লাইজ দ্যাট, এই সাইনটা অথবা বা, যে কোনো একটা ইউজ করলেই হয়। তো আমি বা দিয়ে শুরু করছি, বা দিয়ে দিলাম। আমার প্রথম কাজ হচ্ছে বাম পক্ষ থেকে এই যে +4 রয়েছে সেটাকে ভ্যানিশ করা। অর্থাৎ কি করলে এই +4টা আমার রিমুভ হয়ে যাবে বা চলে যাবে। তাহলে আমরা জানি যে +4কে রিমুভ করতে হলে একটা -4 দরকার, অর্থাৎ অপোজিট সাইন যুক্ত একটা একই রকম সংখ্যা দরকার। তার মানে কি করছি আমি, x + 4, এটাকে এই +4টাকে রিমুভ করার জন্য আমি একটা
-4, অর্থাৎ এই প্রথম সমীকরণে যে বাম পক্ষ সেটা থেকে কি করলাম 4 মাইনাস করলাম, আর আমি বাম পাশে যা করব আমাকে ডান পাশে তাই করতে হবে। সবসময় যে বাম পাশ করবো তা না, ডান পাশেও যা করবো বাম পাশেও তাই করতে হবে, বাম পাশে যা করবো ডান পাশে তাই করবো, যাতে করে ব্যাপারটাতে কি থাকে, একটা ভারসাম্য থাকে, অর্থাৎ ব্যালেন্স থাকে। তো আমি যে এখানে কি করলাম, সমীকরণের উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করলাম, এটা আমি এখানে লিখে দেব নোট হিসেবে, যে উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করে কেমন। আচ্ছা, আমরা কিন্তু 4 কি করেছি, বিয়োগ করেছি উভয় পক্ষ থেকে, এই জন্য -4 এসছে, -4 এসছে। এখন আমরা জানি +4 এবং -4 কি হয়ে যায়, কেটে যাবে। আচ্ছা, কেটে গেলে আমার বাম পাশে শুধু থাকবে x, এবং রাইট সাইডে আমার থাকবে 13 -4, দ্যাট মিনস 9। সো আমার যে x এর যে মান, অর্থাৎ আমার চলকের যে মান, সেটা আমি পেয়ে গেছি 9, এবং এই 9টা হচ্ছে এই সমীকরণের মূল। ঠিক আছে, আশা করি তোমরা ব্যাপারটাকে বুঝতে পেরেছো। এখন আমার টার্গেটটা কি ছিল, আমার টার্গেট সবসময় জন্য ছিল এক্সটাকে সেপারেট করা, এক্স এর সাথে যে প্লাস থাকুক, মাইনাস থাকুক, ডিভিশন থাকুক, মাল্টিপ্লাই থাকুক, সবসময় যে আমাকে টার্গেট রাখতে হবে যে এক্সকে যেন আমি শুধুমাত্র সিম্পল ফর্ম, অর্থাৎ এক্স হিসেবে যেন রাখতে পারি। তার জন্য আমাকে কখনো যোগ করতে হতে পারে, বিয়োগ করতে হতে পারে, গুণ করতে হতে পারে, বা ভাগ করতে হতে পারে। এখন এক্স এর যে মান 9, এটা হচ্ছে এই সমীকরণের মূল। এখন আমরা একটা শুদ্ধি পরীক্ষা করব। সেই শুদ্ধি পরীক্ষাটা কি, শুদ্ধি পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারবো এক্স এর মান 9 এটা আসলে সঠিক কিনা। এই পরীক্ষাটার নাম হচ্ছে শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষার জন্য আমাদের প্রথমত বামপক্ষ লিখতে হয়। বামপক্ষ যেহেতু আমার রয়েছে x+4, x এর মানটা বসিয়ে দিতে হবে 9, 9 + 4 = 13। তার মানে কি, আমার যে বামপক্ষ এবং যে ডান পক্ষের যে মান রয়েছে সেটি সমান, অর্থাৎ আমার সমীকরণটি যে মান বা সমীকরণের যে মূল সেটি সঠিক হয়েছে। ঠিক আছে, ওকে। সিমিলার একটা অঙ্ক না করে আমি একটু ডিফারেন্ট একটা অঙ্ক করে দিচ্ছি, সেটা হচ্ছে 15 বা 15 নম্বর যে অঙ্কটা আমাদের রয়েছে, 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কটা কি বলছে আমাদের 15 নম্বর অঙ্কটা বলছে y - 5 = 11। তো y - 5 = 11, এখানে একটা মাইনাস যুক্ত রয়েছে, এটা হচ্ছে -5। এখন মাইনাস থাকলে আমরা কি করব, সেম প্রসেসে আমরা এগিয়ে যাব। প্রথমে বা দিয়ে দিলাম। এখন আমরা জানি মাইনাস থাকলে আমাকে কি দরকার, একটা প্লাস দরকার। দ্যাট মিনস আমি যে এর আগে 4 বিয়োগ করেছিলাম, এখন আমি কি করব, 5 যোগ করব, মানে y - 5 + 5। আমাকে যা কিছু করি না এখন, আমাকে বোথ সাইডে ব্যালেন্স রাখতে হবে, যার কারণে 11 + 5 করতে হবে। সাইড নোট হিসেবে আমরা দিয়ে দিব উভয় পক্ষে 5 যোগ করে, কেমন। আচ্ছা, সাইড নোট অনেকে দেয়, অনেকে দেয় না, দেয়াটা বেটার। আমি মনে করি যেহেতু তোমরা প্রথম অবস্থায় শিখছো, তোমাদের শেখাটার মধ্যে যেন কোনো ঘাটতি না থাকে। ঠিক আছে, এই জন্য তোমাদের কমপ্লিটলি শেখা উচিত। এরপর অনেক কিছু শর্টকাট প্রসেস, আমরা অনেকে দেখা যাবে যে সরাসরি 4 আমরা রাইট সাইডে নিয়ে যেটা আমি উপরে করেছি, রাইট সাইড নিয়ে যে আমরা প্লাস মাইনাস করছি, সেটা আমরা পরে শিখবো। কিন্তু প্রথম অবস্থায় আমাদের শেখাটার মধ্যে যেন একটা পরিপূর্ণতা থাকে। ঠিক আছে, যে কি কারণে আমি 5টাকে রিমুভ করতে পারছি, কি কারণে, সেই ব্যাপারগুলো যেন আমরা জানতে পারি। ওকে, সো আমরা জানি এখন +5 - 5 আমরা রিডিউস হয়ে যাবে, তাহলে শুধু থাকবে লেফট সাইডে y = 11 + 5 = 16। সো আলটিমেটলি আই হ্যাভ ডান মাই প্রবলেম। সো এটা হচ্ছে আমরা কি করেছি, সলভ করে ফেলেছি প্রবলেমটাকে। আচ্ছা, তো y = 16, হ্যাঁ, এই y = 16 হচ্ছে আমার এই সমীকরণের অ্যাকচুয়াল ভ্যালু, অর্থাৎ আমার যে চলক, সেই চলকটা হচ্ছে এখানে y। সবসময় যে x চলক তা কিন্তু না, চলক কিন্তু a হতে পারে, b ও হতে পারে। তো আমার যে চলকের মান y = 16, অর্থাৎ এই 16 কিন্তু এই সমীকরণের মূল। এখন আমরা শুদ্ধি পরীক্ষা করতে পারি, আমি আর শুদ্ধি পরীক্ষা লিখছি না, সরাসরি করে দেখাচ্ছি। বাম পক্ষের মধ্যে আমার ছিল y - 5, সো y এর ভ্যালু আমার কত বের হয়েছে, 16। সো 16 - 5, আলটিমেটলি উই নো দ্যাট আমরা সাবট্রাক্ট করলে উইল গেট 11। সো আমার রাইট সাইডের ভ্যালুর সাথে মিলে গেছে, তার মানে এটাও কিন্তু আমার সঠিক হয়েছে। ওকে, সো এই ধরনের ম্যাথসগুলোতে আশা করছি তোমাদের সমস্যা হওয়ার কথা নয়। এখন আমি দেখিয়ে দেবো কিভাবে মাল্টিপ্লাই অবস্থায় যেগুলো রয়েছে, যেটা কিনা আমি এখন করতে চাচ্ছি 18 বা 19 নম্বর অঙ্কগুলো, যাতে করে তোমাদের প্রবলেমটা সলভ হয়ে যায়। ওকে, আমাদের যে 18 নম্বর যে অঙ্কটা, সেটাতে আমরা একটু নতুন বিষয় দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে কি, এক্স এর সাথে একটি সংখ্যা গুণ অবস্থায় রয়েছে। তোমরা কি জানো এক্স এর সাথে যে সংখ্যাটা এখানে গুণ অবস্থায় রয়েছে 2, এই 2 কে কি বলা হয়, এক্স এর সাথে 2 সম্পর্কটা কি?
তোমরা বীজগণিত শুরু করার সময় একটা বিষয় জেনেছো যে যদি কোনো চলকের সাথে যে সংখ্যাটা গুণ অবস্থায় থাকে তাকে বলা হয় ওই সংখ্যাটার কি তাকে বলা হবে তার সহগ, মানে এক্স এর এখানে সহগ হচ্ছে 2, ঠিক আছে। আচ্ছা, এবং সেটা পজিটিভ হিসেবে এখানে রয়েছে। তো 2x প্লাস 1 ইকুয়াল টু 9। হ্যাঁ, তো এখন এটাকে আমরা কিভাবে সমাধান করব? তো প্রথমত আমার বাম পাশে যেহেতু 1 রয়েছে সেটাকে আমাকে সলভ করতে হবে। তো আলটিমেটলি আমরা কি করতে পারি? আমরা করতে পারি 2x প্লাস 1 এর সাথে একটা -1 করতে পারি। তাহলে যেহেতু এখানে মাইনাস করেছি 9 থেকেও এখানে মাইনাস করতে হবে। সাইড নোট হিসেবে আমরা দিয়ে দিব উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করে। এটা কিন্তু আমি আর লিখছি না, টিউটোরিয়ালটাকে একটু শর্টকাটে শেষ করার জন্য আমি লিখলাম না, এটা তোমাদের লিখতে হবে যে উভয় পক্ষ থেকে 1 মাইনাস করে। তাতে করে কি হবে? +1 -1 হয়ে যাবে, কেটে যাবে। তাহলে এখানে আমার থাকছে 2x ইকুয়াল টু 9 থেকে 1 সাবট্রাক্ট করলে হবে 8। ওকে, এখন আমি কি করবো? এই বিষয়টা তো আমাদের কাছে এখন নতুন। তো এখন মজার বিষয় হচ্ছে x এর সাথে 2 কি অবস্থায় রয়েছে? গুণ অবস্থায় রয়েছে, তাই না? তো x থেকে 2 কে যদি রিমুভ করি তাহলে আমাকে কি করতে হবে? 2 কে ডিভাইড করতে হবে, 2 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আমি যেহেতু এখানে 2 দিয়ে ডিভাইড করেছি লেফট সাইডে, আর রাইট সাইডেও আমাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে। সো এখানে আলটিমেটলি আমরা লিখব উভয় পক্ষকে, অর্থাৎ আমাদের এখানে দুইটা নোট এসছে, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। কেমন? আচ্ছা, 2 দ্বারা ভাগ করে। ওকে, সো দ্যাট আই উইল গেট অনলি এক্স। 2 রিডিউস হয়ে যাবে, আর 2 দিয়ে 8 কে রিডিউস করলে হবে 4। সো দ্য ভ্যালু অফ এক্স ইকুয়াল টু 4। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমার এখানে 2 সাথে এক্স বা এক্স এর সাথে 2 গুণ অবস্থা ছিল, যার কারণে আমাকে ভাগ করতে হয়েছে রিমুভ করার জন্য। এর যদি 3 থাকতো তাহলে 3 দিয়ে আমি ডিভাইড করতাম, ঠিক আছে। তাহলে আমার এই সমীকরণের যে মূল বা সমাধান সেটা হচ্ছে 4। এখন যদি আমি 4 এখানে বসিয়ে দেখি লেফট সাইডে, 2x plus 1, that means 2 into 4 plus 1, that, and it will be 8 plus 1, so that the value will be 9 finally. Okay, so 9 আমার রাইট সাইডে রয়েছে 9। তার মানে কি হচ্ছে? আমার সমীকরণটি এই মূলের জন্য বা এই মানের জন্য সিদ্ধ হয়েছে। তাহলে আমি শুদ্ধি পরীক্ষার মাধ্যমে জানতে পারলাম আমার অঙ্কটা ঠিক হয়েছে। তোমরা মাঝে মাঝে কিন্তু তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তোমরা এই ধরনের শুদ্ধি পরীক্ষার মাধ্যমে ব্যাপারটাকে জাজ করে নিতে পারো যে তোমার অ্যান্সারটা কারেক্ট আছে কিনা। ওকে, নাম্বার 19। এখন কি করব আমরা? ঠিক একই প্রসেসে এগিয়ে যাব। 4x - 5 = 11। তো এখানে আমার -5টাকে রিমুভ করতে হবে। কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে? +5 করতে হবে, রাইট? -5কে রিমুভ করার জন্য আমি +5 নিয়ে নেব, অর্থাৎ উভয় পক্ষে আমাকে 5 অ্যাড করতে হবে, 5 যোগ করতে হবে। এখন কারো মনে যদি কোনো সন্দেহ থাকে যে স্যার কি কারণে আমাকে এখানে 5 যোগ করতে হলো, তার মূল কারণটা হচ্ছে এখানে যেহেতু -5 আছে, অপোজিট সাইন যুক্ত একই রকম নাম্বার নিতে হবে আমাকে। প্লাস থাকলে মাইনাস নিয়ে নিতাম, যেটা আমরা এর আগে করেছি। এবং এখানে সাইড নোট দিয়ে দিব আমরা, +5 - 5 রিডিউস হয়ে গেল। এখানে থাকছে 4x ইকুয়াল টু 16। ওকে, এখন কি হচ্ছে? এখানে আমি কিন্তু এখানে ইমপ্লাইজ দ্যাট ইউজ করেছি বা ইউজ করিনি। এটাও একটা নতুনভাবে আমরা জানতে পারি বা শিখতে পারি, দুটো ইউজ করা যায়। তো এক্স এর সাথে যেহেতু 4 এখানে আমার মাল্টিপ্লাই অবস্থায় আছে, এ বি যদি একসঙ্গে থাকে, একটু খেয়াল করো তোমরা, এ বি, রাইট? এ বি লিখলাম। এই এ বি সাথে এ এবং বির মধ্যে সম্পর্কটা কি? এবং বির মধ্যে সম্পর্কটা হচ্ছে গুণের সম্পর্ক, মাল্টিপ্লিকেশন সম্পর্ক। ঠিক সেরকম এক্স এর সাথে 4 এর সম্পর্ক হচ্ছে গুণের। তো যেহেতু আমি 4কে রিমুভ করব, তার জন্য আমাকে কি করতে হবে? বোথ সাইডে 4 দিয়ে ডিভাইড করতে হবে। 4x-কে 4 দিয়ে ডিভাইড করলাম, 16-কেও 4 দিয়ে ডিভাইড করতে হবে। এখানে আরেকটা লিখে দিতে হবে ঠিক আগের মতোই, উভয় পক্ষকে এখানে 4 দ্বারা ভাগ করে। তাহলে 4 রিডিউস হয়ে যাবে, 4 দিয়ে 16কে ডিভাইড করলে হবে 4। সো আলটিমেটলি এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে এখানে আমার 4। ওকে, সো এখানে আমরা একটা শুদ্ধি পরীক্ষা করে নিয়ে জাজ করতে পারি আমাদের অ্যান্সারটা কারেক্ট হচ্ছে কিনা। ওকে, দেন দ্য ফাইনাল ওয়ান ইজ 21। এখানে একটা নতুন বিষয় আমরা লক্ষ্য করছি, তোমরা একটু কেয়ারফুলি দেখো। আমার এর আগের যে ম্যাথসগুলো ছিল সেখানে শুধুমাত্র চলক এক্স। আচ্ছা, একটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে 4x কিন্তু এখানে চলক না, এখানে শুধুমাত্র এক্স চলক। এখানে 2x এর ভিতরে শুধু এক্স চলক, ঠিক আছে। এক্স এর সাথে যে নাম্বারটা আছে এটাকে কোএফিসিয়েন্ট বা সহগ বলা হয়। এক্স এর সাথে যে নাম্বারটা এখানে 4 রয়েছে এটা কোএফিসিয়েন্ট অর সহগ, কিন্তু আমার চলক কিন্তু শুধু এক্স, অর্থাৎ যার মানটা শুধু বের করবো, শুধু সেটাই আমার হচ্ছে চলক। এখানে আমার কিন্তু এর আগেরগুলোর থেকে এটা ডিফারেন্সটা হচ্ছে, এখানে লেফট সাইডেও আমার চলক রয়েছে, রাইট সাইডেও আমার চলক রয়েছে।
তো আমরা কি করতে পারি? তো প্রথমত আমাদের যে কাজটা সেটা হচ্ছে -2কে রিমুভ করা, রাইট? -2কে রিমুভ করবো। -2কে রিমুভ করতে হলে আমরা কি করতে পারি? 7x - 2, তার জন্য +2 করব। ওকে, x প্লাস 16 প্লাস 2। আচ্ছা, বা দিতে হবে, এখানে আরেকটা বা দিয়ে দিলাম, তাহলে 2 রিমুভ হয়ে গেল, এখানে থাকলো 7x ইকুয়াল টু x প্লাস 18। আচ্ছা, এখন তারপরও তো আমার এক্সটা রয়ে গেছে, এখন এক্সটাকে রিমুভ করতে হবে, এই এক্সকে রিমুভ করতে হবে, কারণ আমার টার্গেট হচ্ছে সবসময় এক্সকে লেফট সাইডে রাখা, এক্স ইকুয়াল টু সামথিং সেটা বের করা, তাহলে রাইট সাইডে এক্স থাকার দরকার নাই। এর জন্য আমি কি করব? এখন উভয় পক্ষ থেকে, এখানে একটা নোট হবে, উভয় পক্ষ থেকে এক্স মাইনাস করে, এখানে একটা -x দিলাম, এক্স প্লাস 18 -x, এখানে একটা সাইড নোট হবে, উভয় পক্ষ থেকে এক্স বিয়োগ করে পাই, তাহলে এই যে +x এবং -x কেটে যাবে, আর এখানে আমাদের থাকবে 7x থেকে একটা x সাবট্রাক্ট করলে বা বিয়োগ করলে হবে 6x। সো 6x ইকুয়াল টু 18। তাহলে এই ফরমেশনটা আমাদের বেশ পরিচিত, আর ইতিপূর্বে আমরা এটা করে এসেছি। শুধু এক্সট্রা যে জিনিসটা এখানে করেছি, আলাদাভাবে এক্সকে রাইট সাইডেও আমাকে রিমুভ করতে হয়েছে, এই ব্যাপারটা ছিল এই অঙ্কটার মধ্যে নতুন। ওকে ওকে ফাইন। নাও এক্স এর সাথে 6 মাল্টিপ্লাই অবস্থায় আছে, এখন ডিভাইড করব। কত দিয়ে ডিভাইড করব? ঠিক 6 দিয়ে ডিভাইড করতে হবে, কারণ আমাকে 6কে রিমুভ করতে হবে। 18, নিচে আমার থাকলো 6। সো 6 আমার ডিভাইড হয়ে গেল, এখানে সাইড নোট দিয়ে দিব, উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করে পাই, 6 দিয়ে 18কে ডিভাইড করলে হবে 3। সো আলটিমেটলি আমাদের যে এক্স এর যে মান, অর্থাৎ সমীকরণের যে মূল, আমরা পেয়ে গেছি x ইকুয়াল টু 3। অর্থাৎ আমি যদি এখন একটা শুদ্ধি পরীক্ষা করে দেখি যে আমার বাম পাশ এবং ডান পাশ সমান আছে কিনা, আমরা করতে পারি শুদ্ধি পরীক্ষা। এখন একটু মনে মনে করার চেষ্টা করি, আমরা এখন মোটামুটি বেশ কিছু প্র্যাকটিস করে ফেলেছি, এটা মনে মনে করি। এক্স এর ভ্যালু আমার এসছে 3, এখানে 3 বসিয়ে দিই, 7 × 3 21, 21 থেকে 2 সাবট্রাক্ট করলে আমরা পেয়ে যাব 19, রাইট? ওকে, বাম পক্ষে থাকলো 19, ডান পক্ষে এক্স এর মানটা আবার বসিয়ে দেই 3, এখানে কিন্তু আবার এক্স এর মান বসবে, আলাদা করে বাম পক্ষের মান বের করতে হবে, আলাদা করে ডান পক্ষের মান বের করতে হবে, কারণ কি চলক আমার দুই জায়গায় রয়েছে, এর আগের গুলোতে চলক দুই জায়গায় ছিল না, শুধু এক পক্ষে ছিল, এখন দুই পক্ষে আছে। তাহলে এখানে যদি এক্স এর মান আমি বসিয়ে দেই, তার মানে 3 প্লাস 16 ইকুয়াল টু 19। সো লেফট সাইডেও আমার 19 হচ্ছে, রাইট সাইডে আমার 19 হচ্ছে, তার মানে আমার যে এই যে সমীকরণের যে মূল 3 সেটা কারেক্ট হয়েছে। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট টিউটোরিয়ালে আমি পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সকলে, সুস্থ থেকো। ধন্যবাদ সকলকে।